এবার যেহেতু ফেনীতে আমাদের ঈদের প্রথম শপিং, আর এবার একটু বেশি বেশি করে শপিং করব, কারণ অনেক দিন পরে বাড়িতে যাওয়া হচ্ছে। তার জন্য দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু অনেক কেনাকাটা থাকে। আর রান্নার পরে, ইফতারির পরে যে রান্নাটা হয়ে গেলে সেই সময় কিন্তু শপিং করতে যেতে ভালো লাগে আমার কাছে। তো আমি এই যে ইফতারি বানিয়ে নিচ্ছি, আর রাতে রান্নাটা কমপ্লিট করে তারপর শপিং করতে যাব। আর একদিনে তো বাচ্চাদের প্লাস বড়দের সবার শপিং হয় না, তার জন্য কয়েকদিন যাওয়া লাগে। তো এখানে আমি সব কিছু আমার রেডি হয়ে গেছে ইফতারি। আর এখন হলো আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম, ওদিকে বেগুনি সব কিছু বানানো হয়ে গেছে। কয়েকদিন শপিংয়ে গিয়েছি, তা ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করেছি। তো অনেক দিন বড় ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু ছোট করে একটা ভিডিও শেয়ার করি। তো এখানে হলো রান্না বান্না করে তারপরে হলো শপিংয়ে গেলে কিন্তু একবারে নিশ্চিন্তা। একটু রাত করে বাসায় আসলেও কিন্তু সমস্যা হয় না। আর ঈদের সময় যেহেতু অনেক রাত পর্যন্ত শপিং মার্কেটগুলো খোলা থাকে। তো এই যে এখানে হলো চলে এলাম, প্রথমে আমরা ফেনীতে গার্ডেন সিটিতে চলে এলাম। আর যে সব মার্কেট থেকেই দেখা যাচ্ছে যে টুকিটাকি কেনা হয়েছে, আর সব মার্কেট ঘোরা হয়েছে, ঘুরে ঘুরেও দেখা হয়েছে। তো এখানে হলো বাচ্চারা কিন্তু খুবই খুশি, আর সব মার্কেটগুলো এভাবে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে একটা অন্যরকম ভালো লাগে, আর বাচ্চারাও অনেক খুশি হয়। তো আমি আরামসে শপিং করছিলাম, আর ওরা ঘুরে বেড়াচ্ছিল, মজা করছিল। এভাবে কিন্তু বাচ্চারা দেখা যায় ওদের মতো একটু ব্যস্ত থাকলে মায়েরা একটু নিশ্চিন্তায় শপিং করতে পারে। তো যাই হোক, এখানে বাচ্চাদের মোয়ের জন্য আমি কিছু ফ্রক দেখছিলাম, যেগুলো সফট কাপড়ে, যেহেতু ঈদের মধ্যে কিন্তু একটু গরম পড়ে, তার জন্য সফট কাপড়ের কিছু ফ্রক দেখছিলাম। কিন্তু আসলে ঈদের সময় ইচ্ছা মতো মনের মতো পছন্দ হয় না, তার জন্য কিন্তু দেখা যায় যে বাসায় যতই সুন্দর জিনিস কিনে নিয়ে আসা হয়, তারপরেও একটা মনে হয় যে এটা মনে হয় সুন্দর হলো না। তো কয়েকদিন গিয়েছি, আর একটা দুইটা করে কিনে নিয়ে আসছি, যেগুলা ভালো লাগে। যেহেতু বাচ্চাদের একটু বেশি করেই বাড়িতে গেলে একটু বেশি করে শপিং করে নেওয়া লাগে, কয়েকদিন যেহেতু থাকা হয়। তো এই যে এখানে কিন্তু তারা কিন্তু খুবই খুশি, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। আর এই যে এরকম কিন্তু মার্কেটগুলো সাজানো থাকলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো নীরব আর মৌ ঘুরে বেড়াচ্ছিলো, আর আমি এই যে বাচ্চাদের যেই দোকানগুলো আছে ওগুলাতে দেখছিলাম। আর এগুলা কেনার পরে আবার ওদের জুতা প্লাস কসমেটিক্স অনেক কিছু বাচ্চাদের থাকে, ওগুলা কিনতে হয়। তো এই যে এখানে চলে এলাম, এই সাইডে আমি কসমেটিক্স দেখছিলাম। তো কসমেটিক্স কেনার পরে আবার মোয়ের জন্য কয়েকটা ফ্রক নিলাম। আর আমার শপিংগুলা অবশ্য আগেই করেছিলাম, কারণ যেহেতু ওদেরগুলা এমনিতেই কিন্তু বানানো লাগে না, আর আমাদেরগুলো যেহেতু তেল হাসে দেওয়া লাগে, আবার নিজেও কিছু বানানো লাগে, তার জন্য একটু আগে ভাগে কিনেছিলাম। আর পরবর্তীতে আবার কিছু ওদের সাথেই কেনা হয়েছে। বাড়িতে গেলে যেহেতু একটু বেশি বেশি ড্রেস লাগে। তো এই যে এখানে হলো বেশ কিছু শপিং করেছি, আর এটা হলো একদিনের। আর আরও যেহেতু কয়েকদিন গিয়েছি, ও নীরবেরগুলো অন্য দিন, আমার এক একদিন এক একজনের শপিং। আর নাহলে সব একসাথে কি শপিং করতে গেলে বোঝা যায় না যে কার কোনটা প্রয়োজন, কার কোনটা লাগবে। তো মোয়ের জন্য বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে, নীরবের জন্য বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে। আর এদিকে আসছিলাম, আমি কিছু হিজাব দেখছিলাম, নতুন কিছু হিজাব, যেগুলো গরমের মধ্যে একটু আরামদায়ক ভালো লাগে, সফট কাপড়ের। তো ওখানে সফট কাপড়েরগুলা ছিল না, সব চেরি কাপড়েরগুলাই ছিল। আর এদিকে এই যে এখানেও হলো কিছু ওয়ান পিস, এগুলাও কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিস, টু পিস, এখানেও বেশ সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস পাওয়া যায়। এই যে এর দিকে হলো টু পিস, এগুলা সব